এক্সক্লুসিভ। তিনজন দালালের নামও এক্ষেত্রে উঠে আসছে। আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছিলাম ক্যানিং এর একটা বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র ক্যানিং নয়, ক্যানিং এর প্রত্যন্ত এলাকা হাটপুকুরিয়া সহ যে প্রত্যন্ত এলাকায় সেখানে কিডনি পাড়া, কিডনির বিকিকিনি, দালাল চক্রের সক্রিয়তা সমস্তটাই লাগাতার কভারেজ আপনাদের দেখাচ্ছিল জি24 ঘন্টার অন্তর্তদন্তে। একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছিল এবং বিস্তৃত এলাকা, শুধুমাত্র ক্যানিং নয়, বিস্তৃত এলাকা, সেখানে গোসাবা রয়েছে, ভাঙড় রয়েছে, বাসন্তী রয়েছে, সেখানেও কিন্তু এই কিডনির বিকিকিনি চলে। আর এবার ক্যানিং এর পর এবার যে জায়গার নাম উঠে আসছে সেটা হচ্ছে বারুইপুরের বেলেগাছির একাধিক গ্রামবাসী সেখানেও কিন্তু কিডনি বিক্রি করছে এই অভিযোগ উঠছে এবং সেখানে দামও বিভিন্ন। কেউ 7 লাখ টাকা পাচ্ছেন, কেউ বা 6 লাখ টাকা পাচ্ছেন। এবং আর একটা নার্সিং হোম, দমদমের নাগের বাজারের নার্সিং হোম, সেই নার্সিং হোমের নাম উঠে আসছে যেখানে এই কিডনির অপারেশনের কথা জানিয়েছেন এক গ্রামবাসী। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ, যারা কিডনি বিক্রি করছেন তাদের কি বক্তব্য, শুনুন কি বলছেন। ভাবছি ওই 7 লাখ টাকাটা নিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, দেনা যেই ঋণই আছে ঋণটা পরিশোধ করবো। অসহায় বলে ভয় হয় দেনা করতে, কিন্তু কি করবো পরিস্থিতি হিসেবে সে দেনা হয়ে গেছে। যে 3 লক্ষ টাকা দেনা আমার যখন হয়ে গেছে, আমি কোত্থেকে পরিশোধ করবো? যত দিন যাবে তত দেনা বাড়তে থাকবে। তা ভেবেছিলাম কিডনি একটা দেবো, কথাবার্তা বলেছি, আবার বাড়ির পরিবার মানা করছে যে না দিও না। সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের কিডনি দ্বিতীয় দিনকে না দিতে হয়, সেরকম একটা পরিকল্পনা করে আমাদের একটু দাঁড়াবার সহযোগিতা করে। লোন অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত এখন কোনো লোন ফোন কিছু করতে পারিনি, আমার তো জানা নেই না। আমরা এসেছি বারুইপুর থানার মধ্যে বেলেগাছি পঞ্চায়েত। সেই পঞ্চায়েত এলাকায় এখানে বেশ কয়েকজন, মানে একাধিকজন বলা যেতে পারে, কিডনি বিক্রি করেছে। কেন কিডনি বিক্রি করলেন? দেনার জন্য বিক্রি করেছি, এমনকি বাচ্চা খেতে দিতে পারছি না বলে। প্রথমে আপনি কি করে জানলেন যেখানে কিডনি দিলে টাকা পাওয়া যায়? মানে কার সাথে যোগাযোগ হয়েছিল? আমাদের এখানে ডেবি সাবাদের একটা দালাল ছিল, তার সাথে পড়ে আমি এই কাজটা করেছি। আমি বলেছিলাম আমার 10 লাখ দিতে হবে, তা দালালে এদিক সেদিক করে আমার মোটামুটি 7 লাখ টাকা দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেনা পাওনা যা ছিল সবার শোধ করে দিয়ে এই ঘরটারে ঠিকঠাক করে এখন আমি আছি। সরকারি ঘর পাননি? সরকারি সে না পাওয়ার মতন, সে হাফ টাকা দিয়েছে আর হাফ টাকা দেয়নি, তাতে কি হয় আমাদের? কেউ 7 লাখ টাকা পাচ্ছেন, কেউ 6 লাখ টাকা পাচ্ছেন।